তবে বক্তব্য নিয়ে আসছেন কসবা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের খোকন। কসবা আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রাস্তাঘাট মেরামতের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত কসবা আখাউড়া জামাত ইসলামের মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জনাব আতাউর সরকার, উপস্থিত জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এই প্রোগ্রামটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটি জনসাধারণের জন্য আজকে এই জামাত ইসলাম এই প্রোগ্রামটি উদ্যোগ নিয়েছে। এই জন্য কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই। আপনারা জানেন কসবা আজ একটি বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া কিংবা আশপাশের যে উপজেলাগুলি আছে, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, সকল আশপাশের সকল শহরের সাথে আজকে একটা বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ যে মৌলিক অধিকারগুলি আছে, রাস্তাঘাট এর মধ্যে অন্যতম। আমরা আজ এই রাস্তাঘাটের যে বেহাল দশা, আমাদের এই কসবা একটি বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এই আজকের প্রোগ্রামে কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যেন এই রাস্তাঘাট মেরামত করা হয় এবং আমাদেরকে একটি স্বস্তি এনে দেয়। আমরা আজকের এই প্রোগ্রামে সকল নাগরিকদের জন্য সবাইকে এই প্রোগ্রামে একাত্মতা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।